বলে গরম গরম পিঠা পেয়ে গেছি চালের, আর মাঝখানে তিল দেওয়া। তাম্বুলপুরে গিয়ে আসামের বিখ্যাত তাম্বুল খেতে হবে, সুপুরি। আমার পকেটে বোধহয় একটা আছে, থেকে একটা আখের টুকরো নিয়েছিলাম, সেটা আজকে এসে খাওয়া। আসাম থেকে বেরিয়ে গেলাম। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। সকাল থেকে 500 কিলোমিটার কিন্তু নন্দীকে চালিয়ে ফেললাম। এদিকে 732 কিলোমিটার নিয়ে চলে এলাম কিন্তু। সকালে গরম গরম পিঠা পেয়ে গেছি চালের, আর মাঝখানে তিল দেওয়া। জয়ন্তী তো অর্ধেকটা गाड़ी नहीं? हाँ गाड़ी है वो। बोबो स्टूडेंट यूनियन का जो क्लब है ना, वहीं पे ठहरे हम कल रात को। इधर ही रहता है। हाँ हाँ, वही उसने नजरिया। আর ওই দোকানটা দেখছো সামনে, ওই দোকানটার পিছনটাতে হচ্ছে দেখা যাচ্ছে ওই যে, ওটা হচ্ছে ওই ঘরটা, ওটা হচ্ছে বোবো স্টুডেন্ট ইউনিয়নের ঘর। ওইখানেই কালকে রাত্রে থেকেছিলাম আমি আর জয়ন্তী। এটা পার্মানেন্ট জায়গা, ওটা আমার কিন্তু থাকার। আর এই জায়গাটাতে 2023-এ যখন গিয়েছিলাম অরুণাচল, তখন এসে এখানেই ছিলাম। এখান থেকে বাইরে ঢুকতে তো সময় লাগবে, মোটামুটি ঘন্টা 15 তো লাগবেই, 14-15 ঘন্টা লাগবেই। খাবারটা শেষ করে নিই, করে নিয়ে তারপরে আমাদের জার্নি শুরু করছি। কাল এসে কিন্তু আবার এই অল বোবো স্টুডেন্টস ইউনিয়নের ঘরেই থেকে গেছিলাম, ওদালগুড়ি, আসাম। আর সেই প্রীতম ভাই যে 23-এ আমাদের সঙ্গে, এবং কালকেও কিন্তু প্রীতম ভাই রান্নাগুলো সব করেছে নিজে, আমাকে কিন্তু কিচ্ছু করতে দেয়নি, বলেন আমি করবো আজকে রান্না। দারুণ খেতে হয়েছিল। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটার বাড়ায়নি। নন্দীকে লিভ করে নিয়েছি, চেক করে নিয়েছি, জয়ন্তীও রেডি হয়ে গেছে। আর আজকে হচ্ছে 1/1/2026, বছরের প্রথম দিন, আমরা বাড়ি ফিরছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে জার্নি শুরু করছি। হ্যাঁ ঠিক আছে প্রীতম, আসি ভাই। হ্যাঁ ভাই আসি, চলো। হর হর মহাদেব, বম বম হলে বম বম হলে বম বম। নটাই বেজে গেল আর 10 মিনিট বাকি আছে। চলো তাহলে রাইডটা শুরু করে ফেলি। আজকে বাড়ি পৌঁছতে হবে আমাদের। আজকে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন, তাই সমস্ত বাজারঘাট কিন্তু বন্ধ এদিকে। কারণ প্রথম দিনটা সবাই এখানে খুব আনন্দ করে কাটায়। আমাদেরও থাকতে বলছিল, কিন্তু আমরা থাকতে পারবো না। সকালে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার ছিল, আর দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা দেখো কত বেড়ে গেছে। আমরা বারামা হয়ে বেরোবো। বারামা এখান থেকে মোটামুটি 100 কিলোমিটারের ওপর হবে, 130-140 কিলোমিটার। তো চলো সামনে এগোতে থাকি। আর এই সাইডটা কিন্তু ভুটান, কুয়াশার জন্য তোমাদের কিছু দেখাতে পারছি না। খুব এখান থেকে খুব কাছে ভুটান।
এখান থেকে একটা রাস্তা অরুণাচলও যাওয়া যাবে, সেটা কালাকটাং হয়ে তাওয়াং। আমি এই রাস্তাটা বহুতবার যাওয়া আসা করেছি, সেজন্য এই রাস্তাটা ভালো মতন আমার মানে মুখস্থ হয়ে গেছে একেবারে। এখান থেকে মঙ্গলদৈ গেলে 40 কিলোমিটার, খৈরাবাড়ি গেলে 21 কিলোমিটার, তাম্বুলপুর হচ্ছে 43 কিলোমিটার। আর আমরা এই তাম্বুলপুর হয়ে চলে যাব। রাস্তাটা কিন্তু অসাধারণ করেছে, একদম দারুণ। 70-80 ক্রুজ করে আসছি, কিছু মনেই হলো না। আমরা পানেরিতে ঢুকে পড়েছি। আর পানেরিতে ঢুকেছি, দুই সাইডে শুধু চায়ের বাগান, আর চায়ের একটা সুন্দর সুবাস আসছে। এই যে পানেরি, আমরা চলে যাব তাম্বুলপুর। এখান থেকে তাম্বুলপুর হয়ে দামামা হয়ে বেরোবো। আর তাম্বুলপুরের নামটা শুনলেই কিন্তু তাম্বুলের কথা আমার মনে পড়ে যাচ্ছে বারবার করে, কেননা আসামের বিখ্যাত বা প্রধান বলতে পারো একটা মুখরোচক জিনিস, প্রধান মুখরোচক জিনিস, সেটা হচ্ছে তাম্বুল, পান, সুপরি। আর এই দেখো রাস্তা দুই সাইড দিয়ে শুধু সুপরির বাগান। প্রত্যেক বাড়িতে কিন্তু এখানে তাম্বুল খায়, কমন একেবারে। খাওয়ার পরে মহিলারা তো আরও বেশি খান। আমিও সেই তাম্বুলটা খেতে খুব ভালোবাসি, সেই জন্য কালকে তাম্বুল কিনে নিজের পকেটে রেখেছিলাম। দিনে 2 বার খেয়েছি তাম্বুল কালকে। চলে এলাম বর্মা। আর বর্মাতে এসে এই সামনে হচ্ছে NH-27। NH-27 একেবারে চলে যাবে ঘোষপুকুর। বিলো থেকে একটা আখের টুকরো নিয়েছিলাম, সেটা আজকে এসে খাওয়া। রাস্তার পাশে বসেছি, ছাড়িয়ে ফেললাম একটা। খিদা লেগেছে তাই রাস্তার পাশে বসে পড়লাম। এখন বগুদা ক্যাম্পে এই পিঠেগুলো দিয়েছিল, 4টা থেকে গেছিলো, সেগুলো এখন খাচ্ছি। চা খাবো, খেয়ে তারপরে আবার
বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এরকম একটা জায়গা বসে একদম রাস্তার পাশে। আর আমরা এখন NH 31-এ উঠে গেলাম আবার। আমরা বঙ্গাগাঁও ঢুকে পড়েছি। এখান থেকে এখনো আমার বাড়ি মালদা 550 কিলোমিটার দূরে। এই যে বঙ্গাইগাঁও 7 আর গোসাইগাঁও 77, কোকরাঝাড় 56। আমরা বঙ্গাইগাঁও থেকে বেরিয়ে পড়লাম। এই বঙ্গাইগাঁওতে প্রথম দিন এসে থেমেছিলাম। কোকরাঝাড় 42, তারপরে আসবে গোসাইগাঁও। এই গোসাইগাঁও হয়ে আমরা ঢুকে যাব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। 12:30 বেজে গেল। আজকে বাড়ি পৌঁছাতে হবে। এখনো বাড়ি থেকে 500 কিলোমিটার উপরে দূরে আছি। চলো তাহলে, আমার বাড়ি মালদা। আমার ভিডিও দেখো, মজা করো, আর আমার চ্যানেল মাস্টার বাইকার মালদা অবশ্যই ফলো করো, লাইক দাও, কমেন্ট তো অবশ্যই দিবে একটা করে। আমরা কোকরাঝাড় থেকে বেরিয়ে গেছি আর এখন চলে এসেছি শ্রীরামপুর বর্ডারের সামনে প্রায়। আর বর্ডারে ঢোকে নন্দীর পেটটাও ফুল করে নিলাম। 1240 টাকার তেল নন্দীর পেটে ঢুকিয়ে দিলাম। একদম গলায় গলায় তেলটা খাইয়ে দিয়েছি নন্দীকে। আমাদেরও পেট ভর্তি করে নিয়েছি, নন্দীর পেটটাও একদম ভর্তি করে দিলাম। এখন শুধু সামনে যাওয়ার পালা। আমরা চলে এলাম শ্রীরামপুর বর্ডার। এখন এই শ্রীরামপুর বর্ডার ক্রস করে আমরা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাব। বারোবিশা হচ্ছে এখান থেকে 12 কিলোমিটার। আসার দিন আমরা জলপাইগুড়ি হয়ে এসেছিলাম, আজকে কিন্তু হাসিমারা হয়ে যাব। ওই রাস্তাটা বেশি ন্যারো এবং অনেক ঘোরানো পেঁচানো। শিলিগুড়ি 208 কিলোমিটার, হাসিমারা 73। আমরা আসাম থেকে বেরিয়ে গেলাম। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েলকাম ইন ওয়েস্ট বেঙ্গল। রাস্তার দুই ধার দিয়ে সর্ষে গাছে কেবল ফুলগুলো এসছে, আর কি সুন্দর লাগছে দেখতে, একদম হলুদ হয়ে আছে। দুই পাশে হলুদ আর মাঝখানটা হচ্ছে কালো।
হাসিমারা চলে এলাম। চারটে 42 বেজে গেল, এখনও শিলিগুড়ি পৌঁছাতে পারেনি। শিলিগুড়ি এখনও 100 কিলোমিটার দূরে। আমরা ঘোষপুকুর চলে এলাম। সকাল থেকে 500 কিলোমিটার কিন্তু নন্দীকে চালিয়ে ফেললাম। আর এখান থেকে আমার বাড়ি মালদা এখনো 220 কিলোমিটার। 9:12 বেজে গেল, ডালখোলা এসে কেবল পৌঁছেছি। আর নন্দীর পেটটা ভর্তি করে নিলাম আবার। 1180 টাকার তেল খেয়ে নিল। আজকে কোনো একটা মেলা হচ্ছিল রাস্তাতে, তার জন্য প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা লেট হয়ে গেল আমাদের। মালদা এখনও 123 কিলোমিটার, আমার বাড়ি মালদা। ডালখোলা ঢুকে পড়লাম। কেবল টুঙ্গি দিকেই পার করেছি, আর কুয়াশার প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু হলো। ঠান্ডাও আছে এখানে বেশ, যেটা আমরা কালকে থেকে কমই পেয়েছিলাম। এবার আমায় নিতে হবে ডান দিকে, তারপরে ওই ফার্মের মধ্যে দিয়ে চলে যাব বাড়ি। চলো তাহলে এবার বাড়ি পৌঁছে যাবে। একদম 12:05 বাজে ফাইনালি বাড়িতে এসে পৌঁছালাম। 15 ঘন্টাই লেগে গেল বাড়ি ফিরতে। আজকে নন্দীকে 732 কিলোমিটার নিয়ে চলে এলাম, কিন্তু উদালগুড়ি থেকে একেবারে আমার বাড়ি।
মালদা। তাহলে আজকের মতন এখানে রাখি, আবার নেক্সট কোনো রাইডে তোমাদের সঙ্গে দেখা হবে।